নদিয়ার নবদ্বীপের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হচ্ছে সরকারি ত্রাণ। তৃণমূলের পার্টি অফিস শুধু সরকারি ত্রাণ নয়, সাদা থান কাপড় পর্যন্ত উদ্ধার হচ্ছে। দেখতে পাচ্ছেন সরকারি ত্রাণ শুধু নয়, একাধিক নথিপত্র পর্যন্ত উদ্ধার হয়েছে নবদ্বীপের তৃণমূলের এই পার্টি অফিস থেকে। দলীয় কার্যালয় ভেঙে উদ্ধার করা হয়েছে এই সমস্ত জিনিস। 22 বছর ধরে জোর করে কার্যালয় দখলে রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নবদ্বীপ পুরসভার তৃণমূল কার্যালয় দখল মুক্ত করা হলো। এই দলীয় কার্যালয় ছাড়াও পাশে একটি বাড়িতে সরকারি ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগ। গতকালই গ্রেফতার করা হয় নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহাকে। সাধারণ মানুষের ক্ষোভ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। একটি বাড়ি 22 বছর ধরে দখল করে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস চালানোর অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। আজকে সেই বাড়ি দখল মুক্ত করা হলো। এরপর সেই পার্টি অফিস ভেঙে যখন ভেতরে ঢোকা যাচ্ছে, দেখা যাচ্ছে প্রচুর সরকারি ত্রাণ শুধু নয়, সাদা থান কাপড় এমনকি প্রচুর নথিপত্র পর্যন্ত উদ্ধার হয়েছে। যার বাড়ি দখল করে 22 বছর ধরে পার্টি অফিস চালানোর অভিযোগ সামনে এসেছে, তিনি কি বলছেন দেখবো একবার। 2016 সাল হঠাৎ করে কোনো অনুমতি নেই, কিছু নেই, আমার বাপ জ্যাঠা বেঁচে, কারোর পারমিশন নেই, দমদম করে একটা ডিজিটাল পার্টি অফিস ওপেন হয়ে গেল। কোনো ইনফরমেশন নেই, কোনো কনসেন্ট নেই, একটা পার্টি অফিস হলো। সামনে মিস্ত্রিদের কাজ হচ্ছে, চুপচাপ আমি একা এসে দেখলাম অনেক লোক, ফিসফাস অনেক থ্রেট, আমি চলে গেলাম। 16 সাল থেকে গমগম করে পার্টি অফিস চলছে। 19 সালে বাবা দেহ রাখলেন। নিজের বাড়ি থাকতেও প্রবাসে দেহ রাখলেন। 22 সালে বাবা দেহ রাখার আগে অনেকবার বাড়িতে আসার চেষ্টা করেছেন, আসতে পারেননি, বাড়িতে আসতে পারেননি। আসতে পারেনি। তোমার কি রাজনীতি হবে? অসহায়ের মতো কাঁদতে কাঁদতে শেষ করতে পেরেছি। 22 সালে মা মারা যান। দু হাত জোর করে বলছে, বাবা এটা আমার 50 বছরের উপরে আমার শ্বশুর বাড়ি, তুই এবার একটা ডাক্তার, তোর কোনো ক্ষমতা নেই, তুই সরকারি চাকরি করিস, তোর কোনো ক্ষমতা নেই, তুই আমাকে একবার আমার বাড়িতে নিয়ে চল। কি করবে? আমার মাথা মাঝিয়ে মেরে নেবে, আমি তো মরেই আছি। মাকে আসতে পারিনি, মার দাহ কার্য এখানে করতে পারিনি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.